এরকম অসংখ্য শব্দ আছে, যেমন হচ্ছে হস্ত। এটা হচ্ছে প্রাচীনকালে লিখিত ভাষা, আর এটাকে বাঙালিরা উচ্চারণ করত হত্থ। প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশে যে লিখিত ভাষাটি প্রচলিত ছিল সেটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চন্দ্রকে যখন লিখতাম তখন এটা ছিল এইরকম। এটা হচ্ছে তৎসম বা একটা সংস্কৃত শব্দ। এটা বাঙালিরা উচ্চারণ করত চন্দ। এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ, পুরোপুরি তৎসম নয়। কিন্তু আমরা যারা বাঙালিরা আছে আমরা এটা উচ্চারণ করতে পারি না, আমরা মুখে মুখে উচ্চারণ করতাম চাঁদ। এটা হচ্ছে তদ্ভব শব্দ অথবা বাংলা শব্দ। এরকম অসংখ্য শব্দ আছে, যেমন হচ্ছে হস্ত। এটা হচ্ছে প্রাচীনকালে লিখিত ভাষা, আর এটাকে বাঙালিরা উচ্চারণ করত হত্থ। আর এখন আমরা এটাকে সঠিকভাবে উচ্চারণ করি হাত। এটা হচ্ছে বাংলা শব্দ বা তদ্ভব শব্দ। আর এই দুটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আর এগুলো প্রাচীনকালের লিখিত ভাষা। প্রাচীনকালের ভারতীয় উপমহাদেশের লিখিত ভাষার নাম ছিল তৎসম বা সংস্কৃত শব্দ অথবা ভাষা। এখন প্রশ্নে বলা হয়েছে চন্দ্র কোন শব্দের উদাহরণ। এখন চিন্তা করে দেখো তো, এখানে তদ্ভব আছে, বিদেশি আছে, তৎসম আছে, দেশীয় আছে। রাইট অ্যান্সার কি হবে? তৎসম। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।